Assalamu alaikum everyone. So welcome back once again with a very helpful and effective lesson. So dear learners, আমরা শুধু বেসিক ইংলিশ বলতে বলতে আমরা একদম অতৃপ্ত, কিন্তু আসলে বেসিক ইংলিশ কি, বেসিক স্পোকেন ইংলিশ আসলে কি, আজকের লেসন থেকে আমি একদম বেসিক ইংলিশ পানি করে দিব। আপনি যদি আজকের এই লেসনটি দেখেন, বেসিক ইংলিশ নিয়ে আর জীবনে কোনো কোচিং সেন্টার আর কোনো লেসন দেখার কোনো প্রয়োজন পড়বে না। আপনি অনর্গল ইংরেজিতে কথা বলবেন, সারা দিন ইংরেজিতে কথা বলতে পারবেন। সো চলুন শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড উইদাউট ফার্দার আইডিও। সো বেসিক ইংলিশ, সো বেসিক মানে কি এটা আগে বুঝতে হবে। সো বেসিক মানে হচ্ছে মৌলিক বা প্রাথমিক, আর ইংলিশ মানে হচ্ছে ইংরেজি। তার মানে কি, বেসিক ইংলিশ মানে হচ্ছে মৌলিক বা প্রাথমিক ইংরেজি, তাই তো, বা সাধারণ ইংরেজি। আর সাধারণ ইংরেজি কোনটা, মৌলিক বা প্রাথমিক ইংরেজি কোনটা, এটা তো আমরা জানি না, এটা আমাদের জানতে হবে। দেখুন, বেসিক ইংলিশ বলতে আমরা এটাই বুঝি যে আমরা এই যে সকালে ঘুম থেকে উঠি, এই সকালে ঘুম থেকে উঠার পর থেকে মানে ঘুমোতে যাওয়া পর্যন্ত এই যে সারা দিনে আমরা যা কিছু করি, এই সকল কিছুই হচ্ছে বেসিক ইংলিশ বা প্রাথমিক ইংলিশ, ঠিক আছে, বা মৌলিক ইংলিশ। এগুলোকেই বলা হয় বেসিক ইংলিশ। দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিনই ঘুম থেকে উঠে তারপরে সারা দিন আমরা বিভিন্ন কাজকর্ম কিন্তু করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। এই যে দৈনন্দিন জীবনে যা কিছু করে থাকি, এই সকাল থেকে একদম ঘুমোতে যাওয়া পর্যন্ত, রাত্রি পর্যন্ত, এইগুলাকেই বলা হচ্ছে বেসিক ইংলিশ। তাহলে চলুন কিভাবে আমরা এই সারা দিনের জিনিসগুলো আমরা বেসিক ইংলিশে আমরা শিখতে পারি, সেটা আমরা আজকে এই লেসন থেকে শিখবো। সেটা হচ্ছে কি, প্রথমেই ধরুন আমি ঘুম থেকে উঠি, তাই না, সকালবেলা আমি ঘুম থেকে উঠি। তাহলে ঘুম থেকে উঠে এটার ইংরেজি কি? আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি সকালে ঘুম থেকে উঠি। এখন কেউ বলতে চাচ্ছে যে আমি সকাল 7টার সময় ঘুম থেকে উঠি। তাহলে আপনি বলতে পারেন আই গেট আপ অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং। আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। আবার কেউ বলতে চাচ্ছে আমি সকালে দেরিতে ঘুম থেকে উঠি। তাহলে এটা কিভাবে বলবো ইংরেজিতে? আমরা বলতে পারি আই গেট আপ লেট ইন দ্য মর্নিং। আমি সকালে দেরিতে ঘুম থেকে উঠি। ঠিক আছে? এখন এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে। সো আপনার যদি এরকম হয় যে আমি 5টার সময় ঘুম থেকে জেগে উঠি, কিন্তু আমি বিছানা থেকে উঠি না, মানে নরমালি ঘুম ভাঙে, তখন বলতে হবে ওয়েক আপ। যেমন আমি 5টার সময় ঘুম থেকে উঠি, মানে আমার ঘুম ভাঙে, আমি বিছানা থেকে উঠি না, তাহলে বলতে হবে আই ওয়েক আপ অ্যাট 5 o'clock। আমি 5টায় ঘুম থেকে উঠি। ঠিক আছে, ঘুম ভাঙে। আর যদি বলেন যে আমি বিছানা থেকে একদম উঠে পড়ি, তখন বলতে হবে গেট আপ। তাহলে ওয়েক আপ কখন হবে, গেট আপ কখন হবে, এটা বুঝে গেছেন। ঠিক আছে, সো এবার উঠার পরে আপনি কি করতে চান? আপনি দেখা যায় যে দাঁত ব্রাশ করেন, তাই না? তাহলে কি বলবেন? আমি দাঁত ব্রাশ করি। তাহলে আই ব্রাশ মাই টিথ। আমি দাঁত ব্রাশ করি, তাই না? দাঁত ব্রাশ করার পরে আপনি কি করতে চান? আপনি বলেন যে আমি আমি মুখমণ্ডল ধুই, বা আমি হাত মুখ ধুই। তাহলে কি বলবেন? যে আই ওয়াশ মাই ফেস। আমি আমার মুখ ধুই। আর যদি বলতে চান যে আমি আমার হাত মুখ ধুই, তাহলে আপনি বলতে পারেন যে আই ওয়াশ মাই ফেস এন্ড হ্যান্ডস। আমি আমার হাত মুখ ধুই। ঠিক আছে, এখানে হ্যান্ডস যদি আগে বলেন তাও চলবে। যেমন আই ওয়াশ মাই হ্যান্ডস এন্ড ফেস। আমি আমার মুখমণ্ডল ধৌত করি। তারপরে কি করেন? অনেকেই ঘুম থেকে উঠার পরে আপনারা কি করেন? দেখা যায় ফজরের নামাজ পড়তে হয়, তাহলে আমি অজু করি। তো অজু করা ইংরেজি কি? আমরা যেহেতু মুসলমান, সবাই মুসলমান কান্ট্রিতে বেশিরভাগ সময় ভিডিও দেখবেন, তাহলে আমি অজু করি। অজু করা ইংরেজি কি? তাহলে আমরা বলতে পারি যে আই টেক অ্যাবলিউশন। আমি অজু করি, আই টেক অ্যাবলিউশন, আমি অজু করি। এখন অজু করলেন, অজু করার পরে কি করেন? আপনি বলতে চান যে আমি ফজরের নামাজ পড়ি। তাহলে ফজরের নামাজ পড়ি এইটার ইংরেজি কিভাবে বলবেন? তাহলে আপনি বলতে পারেন যে আই সে মাই ফজর প্রেয়ার। আমি ফজরের নামাজ পড়ি। অথবা আপনি বলতে পারেন আই পারফর্ম মাই ফজর প্রেয়ার্স। আই সে মাই ফজর প্রেয়ার্স অথবা আই পারফর্ম মাই ফজর প্রেয়ার্স। আমি ফজরের নামাজ পড়ি। তারপরে কি করেন? যেহেতু সকালে অনেকেই দেখা যায় যে হাঁটার অভ্যাস আছে, সকালে আপনারা বলতেই চান যে আমি সকালে হাঁটি বা আমি হাঁটার জন্য বের হই। তাহলে কি বলবেন? যে গো আই গো ফর ওয়াকিং। আমি হাঁটার জন্য যাই। আই গো ফর ওয়াকিং। আমি হাঁটার জন্য যাই। আবার কেউ এটাও বলতে পারেন যে আই গো আউট ফর ওয়াকিং। আমি হাঁটার জন্য বের হই, গো আউট, তাই না? এটা বলতে পারেন। সো তারপরে কি করেন? যে আমি ফিরে আসি। তাহলে আই
কাম ব্যাক, আমি ফিরে আসি। অথবা আই রিটার্ন টু হোম, আমি বাসায় ফিরে আসি, তাই না? ফিরে আসার পরে আপনি কি করেন নরমালি? আপনি যাতে ব্রেকফাস্ট করবেন, তাই না? যে আমি ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করার আগে আমরা যেহেতু অনেকেই দেখা যায় যে বিভিন্ন ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি কিংবা আমরা স্টুডেন্ট রয়েছি, দেখা যায় একদম ফ্রেশ হয়ে একবারে খাওয়া-দাওয়া করে আমরা বের হয়ে যাই, তাই না? তারপরেও দেখি সিরিয়ালি বলার চেষ্টা করি। তাহলে আমি ব্রেকফাস্টের আগে আমি বলতে চাচ্ছি, ব্রেকফাস্টের আগে যে আমি গোসল করি। গোসল করা ইংরেজি কি? I take shower, আমি গোসল করি। I take shower, আমি গোসল করি। অথবা আপনি বলতে পারেন I take a bath, আমি গোসল করি। I take a bath, আমি গোসল করি। তাই না? এবার গোসল করার পরে আপনি বলতে চাচ্ছেন যে আমি ব্রেকফাস্ট করি, বলতে চাচ্ছেন। তাহলে আমি কি বলতে পারেন যে I have ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা করি। অথবা I take ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা করি। এখন যদি উল্লেখ করতে চান যে আমি সকাল ৮ টায় উম আ নাস্তা করি, তাহলে বলবেন I take breakfast at 8 o'clock, আমি সকাল ৮ টার সময় সকালের নাস্তা খাই। এরপরে কি করেন? আপনি অফিসে যাবেন বা স্কুল বা ইউনিভার্সিটিতে বা কলেজে যাবেন, রেডি হইতে হবে তো। তাহলে আপনি বলবেন কি? আমি রেডি হই। সো আমি রেডি হই, এটা ইংরেজিতে আমরা কিভাবে বলব? আমরা বলতে পারি I get ready, আমি তৈরি হই বা আমি রেডি হই। তাহলে আমি রেডি হই, I get ready, আমি তৈরি হই। এখন কেউ আবার বলতে চায় যে আমি বলতে চাচ্ছি আমি পোশাক পরি। তাহলে এটা ইংরেজি কি? তাহলে আমি বলতে পারি I get dressed, আমি পোশাক পরিধান করি। I get dressed, আমি পোশাক পরিধান করি। ঠিক আছে? I get অথবা I wear স্কুল ইউনিফর্ম, যদি ছাত্রছাত্রী হয়ে থাকে আমি স্কুলের ড্রেস পরে থাকি। তারপরে কি করেন? যে আমি অফিসে যাই। আর স্কুল কলেজের ছাত্রছাত্রী হলে তারা স্কুল কলেজে যাবে বলবে। আমি যেহেতু অফিস নিয়ে বলি তাহলে ভালো হবে। আমি অফিসে যাই। তারপর আমি অফিসে যাই। তাহলে তারপর ইংরেজি কি? দেন আমি অফিসে যাই। তাহলে I go to office, তারপর আমি অফিসে যাই। তাহলে then I go to office। এখন এখানে যারা স্টুডেন্ট রয়েছেন আপনারা, তারা বলতে পারেন যে then I go to school, college or university। আমি স্কুলে যাই, বিদ্যালয়ে যাই, মহাবিদ্যালয়ে যাই কিংবা বিশ্ববিদ্যালয়ে যাই। তাই না? এখন আপনি বলতে চাচ্ছেন যে আমি রিক্সা করে অফিসে যাই। তাহলে I go to office by রিক্সা, আমি রিক্সা করে অফিসে যাই। আবার কেউ বলতে চাচ্ছেন আমি পায়ে হেঁটে অফিসে যাই। যারা অফিসের কাছে তারা বলতে পারেন I go to office on foot, আমি পায়ে হেঁটে অফিসে যাই। যারা ছাত্রছাত্রী রয়েছে স্কুলে যাওয়ার কথা বলতে চাচ্ছেন তারা বলতে পারেন যে I go to school or university on foot, আমি পায়ে হেঁটে স্কুলে যাই বা আ আ কলেজে যাই। আর যদি রিক্সা হয়, বাস হয় তাহলে বাই বাস বলবেন। ঠিক আছে? এভাবে। তারপরে যাই কি করেন? তারপরে যেহেতু আমরা অফিস নিয়ে বলছি, কর্পোরেট জব করি আমরা সাপোজ। তারপরে যে আমরা কাজ শুরু করি, তাহলে কি বলতে পারেন? আমি কাজ শুরু করি। তাহলে I start work, আমি কাজ শুরু করি। আর বলতে চান যদি আমি আমার কাজ শুরু করি তাহলে বলতে পারেন I start my work, আমি আমার কাজ শুরু করি। এর মধ্যে আপনি আবার চা খেতে পারেন যে আমি চা খাই। তাহলে বলতে পারেন I take tea, আমি চা খাই। অথবা I have tea, চা খাই। এখন কেউ যদি কফি খান তাহলে বলতে পারেন I have a coffee অথবা I take coffee, আমি কফি খাই। তারপরে এরকম করতে আবার ধরেন কাজ করতেই থাকলেন কন্টিনিউ। এবার দুপুরের লাঞ্চের সময় হলো। বলতে চাচ্ছেন যে আমি দুপুরে লাঞ্চ করি ১:৩০ টার সময় বা ২ টার সময়। কিন্তু লাঞ্চের আগে দুপুরের আমাদের জোহরের নামাজ আছে না? আমি জোহরের নামাজ পড়ি। ১:৩০ টার সময় আমি জোহরের নামাজ পড়ি। তাহলে আপনি বলতে পারেন যে I say my জোহর প্রেয়ার at 1:30 PM, আমি ১:৩০ মিনিট জোহরের নামাজ পড়ি। বা ওখানে একটা ব্রেক নেই যে I take a break, আমি একটা ব্রেক নেই। এটা বলতে পারেন। তারপরে কি? এইবার যেহেতু ফজরের নামাজ জোহরের নামাজ পড়লেন, এবার আপনি বললেন যে আমি ২ টার সময় লাঞ্চ করি। তাহলে আপনি এটা বলতে পারেন যে I take lunch at 2 o'clock, আমি দুপুর ২ টায় লাঞ্চ করি। তাই না? এটা আপনি বলতে পারেন। অথবা এভাবে বলতে পারেন যে সাধারণত আমি দুপুর ২ টায় লাঞ্চ করি। তাহলে নরমালি I take my lunch at 2 o'clock, আমি সাধারণত আমি দুপুর ২ টায় লাঞ্চ করি। তাই না? এটা আপনি বলতে পারেন। তারপরে এখন কি করেন? এই যে আবার কাজ করতে হবে, তাই না?
আবার কাজ করতে হবে, যে আবার কাজ শুরু করি। তাহলে আই স্টার্ট মাই ওয়ার্ক এগেন, আমি আমার কাজ আবার শুরু করি। আই স্টার্ট দ্য ওয়ার্ক এগেন, এটাও বলতে পারেন, আমি আবার কাজ শুরু করি, সো বলতে পারেন। তারপরে শুরু হলো, তারপরে কি হলো, আপনি ধরুন বিকাল 4টার সময় বা 5টার সময় আপনার কাজ শেষ হলো, তাহলে আপনি কি বলতে চান, যে আমি অফিস থেকে বের হয়ে যাই। তাহলে আই লিভ দ্য অফিস অ্যাট 4 o'clock, আমি 4টার সময় অফিস থেকে বের হয়ে যাই। ঠিক আছে, এটা আপনি বলতেই পারেন, অথবা বলতে পারেন আই ওয়েন্ট আউট ফ্রম অফিস অ্যাট 4 p.m, আমি বিকাল 4টার সময় অফিস থেকে বের হয়ে আসি। 5টার সময় হলে 5টার কথা বলবেন। তাহলে লিভ বলতে পারেন যে আই লিভ অফিস অ্যাট 4 o'clock, আমি 4টার সময় অফিস থেকে বের হয়ে যাই, তাই না? আর স্কুল কলেজে যারা পড়েন আপনারা, তারা ওই লিভই বলবেন, যে মাই স্কুল লিভস অ্যাট 1 p.m, 2 p.m, বা যখন ছুটি হয় তখন কথা বলে দিবেন। সো সো অফিস ছুটি হলো, তারপরে আমরা কি করি, তারপরে সরাসরি আমরা বাসায় চলে আসি, তাই না? কিন্তু বাসায় চলে আসার পথে আপনি যদি বলেন যে তারপর আমি শপিং এ যাই, তাহলে আপনি এটা বলতে পারেন আমি শপিং এ যাই, তাহলে আই গো ফর শপিং, আমি শপিং এ যাই। অথবা আপনি বলতে পারেন আমি বাজারে যাই, অফিস থেকে বের হয়ে আসার পরে কিছু বাজার কেনাকাটা থাকে, আমি বাজারে যাই, তাহলে আই গো টু মার্কেট, আমি মার্কেটে যাই, অথবা আই গো টু বাজার, ঠিক আছে, আমি বাজারে যাই। এখন বলতে চাচ্ছেন আমি কিছু কেনাকাটা করি, তাহলে আই বাই নেসেসারি থিংস, আমি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করি, তাই না? বাজারে গেছেন, কেনাকাটা করবেন না? কেনাকাটা করি, তাহলে আমি কিছু কেনাকাটা করি, তাহলে আই বাই নেসেসারি থিংস, আমি প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করি। তারপরে কি করেন, নর্মালি সরাসরি বাসায় ফিরে আসবেন, এক্স্যাক্টলি। তারপর বলেন আই রিটার্ন হোম, আমি বাসায় ফিরে আসি। ঠিক আছে, আপনি বাসায় ফিরে আসলেন, এবার কি করেন, বাসায় ফিরে আসলে আপনি এটা বলতে পারেন যে তারপরে আপনি একটু রেস্ট নেন, তাহলে বলবেন আই টেক আ রেস্ট ফর এ হোয়াইল, আমি কিছু সময় রেস্ট নেই। আই টেক আ রেস্ট ফর এ হোয়াইল, আমি কিছু সময় রেস্ট নেই। অথবা আই হ্যাভ এ ন্যাপ, আমি কিছু সময়ের জন্য রেস্ট নেই। তারপরে আপনি কি করেন, আপনার সন্তানাদি থাকে, আপনি কিন্তু সন্তানাদিদেরকে হেল্প করেন বা এই শিক্ষা দেন, তাহলে আপনি বলতে পারেন আই টিচ মাই ডটার, আমি আমার মেয়েকে শিক্ষা দেই। অথবা আই টিচ মাই সন, আমি আমার পুত্রকে শিক্ষা দেই। অথবা আই টিচ মাই চিলড্রেন, আমি আমার বাচ্চা কাচ্চাদেরকে শিক্ষা দিই। তারপরে কি করেন, বাচ্চা কাচ্চাদের শিক্ষা দিলেন, এরপরে আপনি একটু বললেন যে আমি ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলি, তাহলে বলতে পারেন যে আই গসিপ উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমি আমার পরিবারদের সাথে গল্প করি, তাই না? এটাও বলতে পারেন আমি পরিবারদের সাথে কিছু সময় গল্প করে কাটাই, তাহলে আই স্পেন্ড মাই টাইম টু গসিপ উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমি আমার পরিবারদের সাথে কথা বলে কিছু সময় কাটাই, তাই না? তারপরে আপনি কি বলতে চান, আপনি এটা বলতে চাচ্ছেন যে আমি টিভি দেখি, তাহলে আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আপনি যদি বলেন আমি আধা ঘন্টা টিভি দেখি, তাহলে আই ওয়াচ টিভি জাস্ট 30 মিনিটস, আমি আধা ঘন্টা টিভি দেখি। তারপরে কি করেন, এবার 9টার সময় হয়তো বা 8টা বা 9টার সময় আমরা ডিনার করি, আমাদের আরো আগে ডিনার করা উচিত। তাহলে আপনি বলতে চান যে রাত্রে 8টায় বা সন্ধ্যা 8টায় আমরা ডিনার করি, তাহলে উই টেক ডিনার অ্যাট 8 o'clock, আমরা রাত্রে 8টায় ডিনার করি। বা নর্মালি উই টেক আওয়ার ডিনার অ্যাট 8 o'clock, আমরা 8টার সময় এই কি করি, ডিনার করি। তারপরে আপনি কি বলতে চাচ্ছেন, তারপরে কিছু সময় রেস্ট নেন, আই টেক রেস্ট ফর এ হোয়াইল, তারপর আমি কিছু সময় বিশ্রাম নিলাম। তারপরে এবার বলতে চাচ্ছেন যে আমি 10টা বা 11টার সময় ঘুমাতে যাই, তাই না? তাহলে আপনি বলতে পারেন যে আই গো টু বেড অ্যাট 11 o'clock, আমি রাত্রে 11টার সময় ঘুমাতে যাই। ঠিক আছে, আই গো টু বেড অ্যাট 11 o'clock অথবা 11 p.m, আমি রাত্রে 11টায় ঘুমাতে যাই। এই তো যে সারাদিনের অ্যাক্টিভিটি গেল, এটাই হচ্ছে বেসিক ইংলিশ। আশা করি আজকের পর থেকে আপনি জীবনে কোনোদিনও আর বেসিক ইংলিশ বলবেন না। সো এখানে একটি বিষয় বলতেই হয় যে আমরা অনেক সময় একটা যে হলিডে থাকে, তাই না? আপনি বলতে চাচ্ছেন যে ছুটির দিনগুলোতে আমি বাসায় থাকি, তাহলে এটা কিভাবে বলবেন, ছুটির দিনগুলোতে আমি বাসায় থাকি, তাহলে অন হলিডেজ আই স্টে অ্যাট হোম, ছুটির দিনে আমি বাসায় থাকি। কিন্তু অনেকে বলতে চাচ্ছেন ছুটির দিনে আমি ঘুরতে যাই, তাহলে কি বলবেন, যে অন হলিডেজ আই গো টু ভিজিট, আমি ভ্রমণে যাই বা পরিদর্শন করতে যাই।
ছুটির দিনে আমি বেড়াতে যাই, তাহলে অন হলিডেজ আই গো টু ভিজিট। আমি ছুটির দিনে বেড়াতে যাই। যদি এটা বলতে চান আমি ছুটির দিনে বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, তাহলে বলবেন আই গো টু অন হলিডেজ আই গো টু ভিজিট ডিফারেন্ট কাইন্ডস অফ প্লেস। আমি বিভিন্ন ধরনের বা বিভিন্ন স্থানে ভ্রমণ করি, তাই না? বাট এখানে স্টুডেন্টদের একটু বলে দিচ্ছি, স্টুডেন্টরা অনেক সময় বলে যে বিকেল বেলা আমি মাঠে যাই, তাহলে আই গো টু দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন। তাহলে কি বিকেল বেলা আমি মাঠে যাই, অথবা বিকেল বেলা আমি খেলতে যাই, তাই না? এটা বলতেই পারেন যে আই গো টু প্লে ইন দ্য আফটারনুন। আমি বিকেল বেলা খেলতে যাই, তাই না? খেলতে বের হই, অনেক সময় বলি না আমি বিকেল বেলা খেলতে বের হই, আমি বিকেল বেলা খেলতে যাই, আমি মাঠে বের হই। এটা তো বলেনি, তাই না? যারা স্টুডেন্ট রয়েছেন তারা এইভাবে বলবেন যে আই আই প্লে ক্রিকেট ফুটবল ইন দ্য আফটারনুন। আমি বিকেল বেলা ফুটবল খেলি বা ক্রিকেট খেলি, এটা বলতে পারেন যে আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। বিকেল বেলা আমি ফুটবল খেলি, তাই না? তারপরে আপনি বলতে চাচ্ছেন আমি ফিরে আসি, তাহলে আই কাম ব্যাক টু মাই হোম। আমি আমার বাসায় ফিরে আসি। তারপর আপনি বলেন আমি পড়ালেখা করি, তাহলে আমি পড়ালেখা করি ইংরেজি কি? আই স্টাডি। আমি পড়ালেখা করি, আই স্টাডি। আমি পড়ালেখা করি। অথবা আপনি এটা বলতে চাচ্ছেন যে আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট করি, তাহলে আই কমপ্লিট মাই হোমওয়ার্ক। আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট করি, তাই না? এভাবে বলতে পারেন। এর মধ্যে অনেকে আবার কি করেন যে বিকেল বেলা একটু হাঁটেন, এটা বলতে পারেন যে ইন দ্য আফটারনুন অথবা ইন দ্য ইভিনিং আই ওয়াক ইন দ্য পার্ক। ঠিক আছে, এটা বলতে পারেন যে আই ওয়াক ইন দ্য পার্ক। আমি পার্কে হাঁটি। কখন? সন্ধ্যায়। তাহলে এটা আপনি বলতে পারেন যে আমি সন্ধ্যায় পার্কে হাঁটি। তাহলে ইন দ্য ইভিনিং আই ওয়ার্ক ইন দ্য পার্ক। আমি পার্কে হাঁটি। অথবা সন্ধ্যায় আমি পার্কে যাই। এটা বলতে পারেন যে ইন দ্য ইভিনিং আই গো টু পার্ক। আমি পার্কে যাই। বিকেলবেলা আমি পার্কে যাই, মানে সন্ধ্যায় আমি পার্কে যাই। তারপর বলতেছেন আমি সেখানে হাঁটি, তাহলে আই ওয়াক ফর এ হোয়াইল। আমি কিছু সময় হাঁটি। আই ওয়াক ফর এ হোয়াইল। আমি কিছু সময় হাঁটি। সো এই যে আজকে আমি যা শিখালাম বেসিক ইংলিশ, আশা করি জীবনেও আপনি হয়তো এইভাবে কোনো কোথাও দেখেন নাই, আমি আমি নিশ্চিত। সো আজকে থেকে আপনি একটু কষ্ট করে এটা আয়ত্ত করে নিবেন। আশা করি আপনারা আর কোনোদিন বেসিক ইংলিশ নিয়ে আপনারা কোনো ধরনের কনফিউশন, কোনো ধরনের ভিডিও লেসন, কোনো কোচিং সেন্টারে যেতে হবে না। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো এরকম ইম্পর্টেন্ট লেসন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আই ডোন্ট ওয়ান্ট টু মেক ইট মোর লঙ্গার। আল্লাহ হাফেজ।